আরে বাবু স্মাইল করো। হ্যাঁ সেচিস। জয় দুর্গা মা জয়। আরে পূজায় কি করছিস এখানে? বাই। আরে দাঁড়াও তো। আরে আরে কি করছিস এখানে? আর ওই মেয়েটা কে ছিল? ওর নাম রিঙ্কি ছিল। ও, তুমি আমাদের ডিস্টার্ব করলে কেন? জীবনে তো কোনো মেয়ে পাঠাতে পারলে না, আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ডও জুটলো না তোমার। তোমার জন্য আমার বাবুটা চলে গেল। ধ্যাৎ, পানতি কোথাকার। আরে দাদা ভুল করে লিখে গেছে, ছেড়ে দাও না আমাকে। আরে এটা তো পুচাইদের ক্লাস 9-এর ছেলে, আর এটা 10-এর। তুই আমার গার্লফ্রেন্ডের গায়ে ধাক্কা মারলি কেন? আরে দাদা ভুল করে লেগে গেছে, আগে থেকে আর হবে না। ওকে, ভুল তো মানুষ মাত্রই হয়। থ্যাংক ইউ দাদা। সঞ্জুদা খুব ভালো, আমার একটা কথাই আমাকে ক্ষমা করে দিল। আজকালকার দিনে এরকম ভালো ছেলে আর পাওয়া যায় না। আগে থেকে ধ্যান রাখবি। ওকে দাদা। হ্যাঁ, আজকালকার জেনারেশন। আরে ভাই, স্কুলে সব ছেলে ওর ক্রাশ, কিন্তু ও তোর গার্লফ্রেন্ড কি করে? এরা তো আর আমাদের টাইম দেখেনি। হ্যাঁ মারবো। আমার ফার্স্ট ডেস। সব তো যে যার মতন ঘরে ঢুকে থাকবে, আর যত রাজ্যের কাজ আমাকেই করতে হবে এই বৃষ্টির মধ্যে। অ্যানিমেস, লাইট টিভি বন্ধ করে তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সকালে স্কুলে যেতে হবে না? হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। पता नहीं है इसके अंदर क्या होगा। আরে টিভিটা কি করে বন্ধ হলো? কি বললাম, কানে ঢোকেনি? ঢুকেছে। আমি বাসনগুলো রেখে আসছি, ফিরে এসে যেন তোকে এই ঘরে না দেখতে পাই। চুপচাপ গিয়ে শুয়ে পড়। ঠিক আছে। স্কুলে চললাম। সে আজও এলো না। এত বৃষ্টির মধ্যে, বর্ষার মধ্যে জল ভেঙে যার জন্য স্কুলে এলাম, সে আজও এলো না। বাবা ক্যান্ডেলের সামনে দেখ, স্যার আসছে। ভেরি গুড মর্নিং, সিট ডাউন। এক্সকিউজ মি স্যার। এত দেরি হলো? আরে স্যার, আমি তো ঠিক টাইমেই আসছিলাম, কিন্তু হঠাৎ একটা বোর্ড দেখা যায় যাতে লেখা ছিল স্কুল হেড গো স্লো। আপনারাই তো বলেন ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, আমি তো স্যার নিয়ম মেনে ধীরে ধীরেই এলাম। বম্বল, তোর খাতা দেখলাম, তুই পরীক্ষার খাতায় কিছু লিখিসনি কেন? স্যার, খাতায় কলম ঠেকালে দাগ হয়ে যাচ্ছিল, তাই আমি কাগজটাকে নষ্ট করিনি। মানিক জোড়ের আর একজন অ্যানিমেস। ইয়েস স্যার। কালকে যা পড়া দিয়েছিলাম পড়ে এসেছো তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। বেশ, তো বলো, জল অনেকক্ষণ ধরে ফোটালে কি হয়? স্যার, গ্যাস শেষ হয়ে যায়। চুপ চুপ। তুমিও ভম্বলের মতন পরীক্ষার খাতায় কিছু লেখনি কেন? স্যার, প্রশ্নে লেখা ছিল উত্তর দাও, আমি দিলাম না, বললেই দিতে হবে নাকি? এই কানটা খুব যন্ত্রণা করছে, হাইট লম্বা হোক না হোক, এবার মনে হচ্ছে কানটা লম্বা হয়ে যাবে। সাবধানে দেখিস, তোর মা আবার তোকে ছেলের জায়গায় খরগোশ ভেবে খাঁচায় না ঢুকিয়ে দেয়। আজকের আবার? আরে জাফর,
ক্লাস চলাকালীন তুই কোথায় গেছিলিস? আরে এই তো একটু জল ভরতে গেছিলাম, কিন্তু তোরা আজকেরও কান ধর। আরে কি করব, ক্লাসে থাকতে ভালো লাগে না যে, তাই বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকি। এই কি শুধু একটু কানটা ধরতে হয়, আর কিছু না। ক্লাসে বসে থাকার চেয়ে এখানে দাঁড়িয়ে বেশ মজা। তোদেরকে বেকার বোঝানো। ঠিক আছে, আমি চললাম। দাদা, এবারের মতন আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমার কখনো হবে না। সে তো আমরাও জানি এরকম ভুল আর কখনো হবে না, কারণ এরকম ভুল করার আগে তুই 10 বার ভাববি। চল যা। কি হয়েছে সাফার? আরে দেখ না ইন্দ্র, আরে দেখো দেখো কারা এসেছে। ক্লাস 9-এর পিমড়েদের আর্মি আমাদের মারতে এসেছে। ওরে বাবারি, আমার তো ভয় করছে। দেখ না, আমি মন্টির সঙ্গে একটু খেলা করছিলাম, তখন ভুল করে ওই দাদাটার গার্লফ্রেন্ডের গায়ে ধাক্কা লেগে যায় আমার। শুধু এইটুকু কারণের জন্য আমাকে আর মন্টিকে ওরা খুব মারে। মন্টি? ক্লাস 5-এ যেই ছেলেটা পড়ে, যেই বাচ্চা ছেলেটা তোদের ওইখানে থাকে? হ্যাঁ, তাকে। মন্টি কই এখন? ওই কাণ্ডে পুড়ে আছে। মন্টি! ওইভাবে দেখছিস, মারবি নাকি? হ্যাঁ, মারবো। চলে আয় তাহলে। কি হলো, দম বেরিয়ে গেল? না, এখনো বাকি আছে। ওই টোকাও শেষ করে দে রনি। ইয়া! হ্যাঁ? হ্যাঁ? ব্যাস, অনেক হয়েছে। ঠিক আছে, এইবারের মতন ক্ষমা করে দিলাম। এটা ক্ষমা করার কিরকম স্টাইল? মারপিটের চেয়ে বেশি গ্যালানি তো স্যারই খাইয়ে দিল। হুম। পরের বার যেন এরকম না হয়। যে যার ক্লাসে যাও। আজ কেন এলো না? তেত, ভালো লাগে না। হ্যাঁ? তো ভিডিওটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো বলো। ভিডিওটা তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি, যদি একটু ভালো থেকে মানে লেগে থাকে তো লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও, আর কমেন্টে জানিও তোমার কেমন লেগেছে, ভালো লেগেছে খারাপ লেগেছে তুমি কমেন্টে বলতে পারো। তো এবার জানি না কবে দেখা হবে, আপাততর জন্য বাই বাই।